একই পরিবারের ২ ভাই তাদের একসাথে ডায়াবেটিস ধরা পড়ে। তো বড় ভাই এবং ছোট ভাই সিদ্ধান্ত নিল তারা এখন থেকে লাল চালের ভাত খাবে। তো বড় ভাই বলল যে, "ভাই আমি লাল চালের ভাত যখন ইচ্ছা তখন খেতে পারি। যেহেতু এটাতে ফাইবার আছে আমার ডায়াবেটিসের কোনো ক্ষতি হবে না।" কিন্তু ছোট ভাই বলল, "না ভাই, তোমাকে অবশ্যই নিয়মকানুন মানতে হবে। যদি তুমি নিয়মকানুন না মানো তাহলে লাল চাল খেলেও তোমার ডায়াবেটিস বাড়বে।" তো বড় ভাই বলল যে, "ভাই তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। আমার জ্ঞান যতটুকু আছে আমি জানি। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি।" তো ১ মাস পর তারা ১ মাস ঠিকঠাক মতোই খাবার খাচ্ছিল দুজনে। বড় ভাইয়ের মতো খাচ্ছিল, ছোট ভাইয়ের মতো খাচ্ছিল। তো দীর্ঘ ১ মাস পর হঠাৎ করে বড় ভাই অসুস্থ হয়ে পড়ে। এখন এই যে বড় ভাই অসুস্থ হয়ে পড়ছে তাকে তো নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। তাকে হসপিটাল নেয়া হলো। তো হসপিটাল নেয়ার পর ডাক্তার তাদেরকে কিছু টেস্ট দিল। তো যেহেতু আপনার আ ছোট ভাই সে তো তারও তো ডায়াবেটিস আছে। সেও ভাবলো যে না ঠিক আছে তাহলে আমি আমার টেস্টগুলো করাইয়া নিই। তো দুজন যখন তাদের টেস্টগুলো করালো, করানোর পর দেখতে পেল যে বড় ভাইয়ের ডায়াবেটিসটা অনেক বেড়ে গিয়েছে। কিন্তু ছোট ভাইয়ের ডায়াবেটিসটা এত বাড়ে নাই। যেটা বাড়ছে ঠিক আছে বাট এত বাড়ে নাই বড় ভাইয়ের মতো। তো বড় ভাই ডাক্তারকে প্রশ্ন করল যে, "ডাক্তার সাহেব আমিও লাল চালের ভাত খেলাম, আমার ছোট ভাই লাল চালের ভাত খেলো। তাহলে আমার ডায়াবেটিস এত বাড়লো, ওরটা এত বাড়ে নাই কেন?" তখন ডাক্তার বলল যে, "এটা তো আপনার ছোট ভাইকে প্রশ্ন করতে হবে।" তো ছোট ভাইকে প্রশ্ন করল যে, "ছোট ভাই আপনার ডায়াবেটিস কেন বাড়ে নাই বলেন আপনি?" তখন ছোট ভাই বলল, "ডাক্তার সাহেব আমি জানতাম যে লাল চালের মধ্যে ফাইবার আছে। কিন্তু আমি এটাও জানতাম যে যদি আমি নির্দিষ্ট পরিমাণে না খাই তাহলে কিন্তু আমার ডায়াবেটিসটা বাড়াবেই বাড়বে। যেমন আমার বড় ভাইয়েরটা বাড়ছে।" এর পাশাপাশি আমি কি করতাম? আমি খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করতাম। আমি খাওয়ার আগে অ্যাপেল সিডার ভিনেগার খেতাম। খাওয়ার পরে আমি চিয়া সিডের পানি খেতাম। এবং আমি কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেইনটেইন করতাম বলেই কিন্তু আমি লাল চাল খাওয়ার পরে আমার ডায়াবেটিস এতটা বাড়ে নাই যতটা আমার ভাইয়ের বাড়ছে। তো বড় ভাই ডাক্তারকে প্রশ্ন করল, "ডাক্তার সাহেব আসলেই কি এমনটা হয় কিনা?" কারণ আমরা জানি লাল চালে ফাইবার থাকে, এটা খেলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। তখন ডাক্তার বলল, "দেখেন বড় ভাই, আ আপনার ভাই যেটা বলছে এটা সম্পূর্ণ সত্য কথা এবং সম্পূর্ণ ঠিক কথা। কারণ আমি আপনাকে বলি, কারণটা হলো লাল চালের মধ্যে ফাইবার থাকে। কিন্তু লাল চালের যে গ্লাইসেমিক ইনডেক্স এটা এতটাও কম না সাদা ভাতের তুলনায় বা সাদা চালের তুলনায়। তো এইজন্য যেটা হয় সেটা হলো আপনি লাল চাল খান আর সাদা চাল খান, লাল চালে ফাইবার আছে এটা সত্য কথা। কিন্তু যদি আপনি বেশি পরিমাণে খান বা আপনি যদি নিয়ম মতো না খান, সেক্ষেত্রে সেটা পেটে গিয়ে সেই চিনি উৎপন্ন করে। তো ফাইবারটা কি করে? ফাইবারটা আপনার এই যে চিনি হওয়ার যে প্রক্রিয়াটা, খাবারটা হজম হয়ে, এটা একটু ধীর গতি করে অ্যান্ড দ্যাটস ইট। ডাক্তার তখন বড় ভাইকে বলল, "আপনি সাদা চালের ভাত খান আর লাল চালের ভাত খান, আপনাকে অবশ্যই নিয়ম কানুন মেনে খেতে হবে এবং আপনাকে আপনার ছোট ভাই যে নিয়মগুলো ফলো করে এগুলো ফলো করে খেতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার সুগারটা এত স্পাইক করতেছে না।" তো এই ভিডিওটা আসলে তাদের জন্য শেয়ার করেন যারা মনে করে যে লাল চালের ভাত যত ইচ্ছে তত সে খেতে পারে। আসলে কিন্তু বিষয়টা তা না। বিষয়টা তাকে একটা নির্দিষ্ট নিয়মকানুন মেনে কিন্তু খেতে হবে। এটা অনেকে বুঝতে চায় না। আর এরকম সুন্দর, সুন্দর স্টোরি জানতে এবং সুন্দর, সুন্দর বিষয় জানতে আমাকে অবশ্যই ফলো করতে পারেন। আর এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত কি এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।